গেল ৫ বছর ধরেই তিব্বত-সহ ভারতের সীমান্ত এলাকায় নিজেদের শক্তিমত্তা বাড়াচ্ছে চীন। ২ বছর অনেকটা শান্ত থাকার পর ফের চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনায় ভারত। স্যাটেলাইটের উপাত্ত বলছে, সিকিম সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরে চীন অধিকৃত তিব্বতের শিগাংসে বিমানবন্দরে ৬টি অত্যাধুনিক জে-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। আছে Y-20 কার্গো বিমানও। পশ্চিমবঙ্গের হাসিমারা সেনাঘাঁটি থেকে ওই বিমানবন্দরের দূরত্ব ২৯০ কিলোমিটার। এখানে রয়েছে ভারতের অত্যাধুনিক দ্বিতীয় রাফাল বিমান ঘাঁটি। শিগাংসে বিমানবন্দরে জে-10 এবং একটি KJ-500 যুদ্ধবিমান থাকলেও এবারই প্রথম সেখানে দেখা গেল অত্যাধুনিক জে-20 বিমান। গণমাধ্যম বলছে, সচরাচর চীনের পূর্বাংশে জে-20 যুদ্ধবিমান মোতায়েন থাকে না, কিন্তু হঠাৎ করেই ভারত সীমান্তের এত কাছে কেন এই যুদ্ধবিমান তা নিয়ে চলছে নানা জল্পনা। ঘণ্টায় এ যুদ্ধবিমানের গতি ২,৪৬৮ কিলোমিটার, যা মাথা ব্যথার কারণ হয়েছে নয়াদিল্লির। যুদ্ধবিমানগুলো ২৭ মে সেখানে এসে পৌঁছায়। আয়তনে ছোট এ ফাইটার জেটগুলোকে বলা হয় স্টেলথ বিমান, যা সহজেই রাডারকে ফাঁকি দিতে সক্ষম। জে-20-তে আছে একাধিক সেন্সর। এয়ার টু এয়ার মিসাইল সহ দীর্ঘতম রেঞ্জের ক্ষেপণাস্ত্র বহনেও এটি সক্ষম। ধারণা করা হচ্ছে, সীমান্তের ওই ঘাঁটিতে এ ধরনের অন্তত ২৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। পূর্ব ভারতের সীমান্তে মোতায়েন আছে রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাও, যা স্টেলথ যুদ্ধবিমানকে শনাক্ত করতে সক্ষম। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই নতুন করে সীমান্তে যুদ্ধবিমান মোতায়েনের কারণ জানায়নি বেইজিং। এ বিষয়ে ভারতের বিমান বাহিনীর সঙ্গে একাধিক গণমাধ্যম যোগাযোগ করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ২০২০ সালে গলওয়ান সংঘর্ষ, ২০২২ সালে তাওয়াংয়ের কাছে প্রকৃত সীমান্ত রেখার কাছে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘাত দেখা দেয়। বিরোধীদের অভিযোগ, সীমান্ত বিরোধ নিয়ে বিজেপি সরকার পাকিস্তানের বিরুদ্ধে সরব হলেও চীন নিয়ে রহস্যজনকভাবে অনেকটাই নীরব ভূমিকা মোদির। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।